পিটাইলাম, পায়ের রশি লাগাইয়া মরুভূমির গরম বালিতে নিয়ে ঘুরলাম রে বেলাল। এত নির্যাতন জুলুম তোমার উপরে করা হলো বেলাল। এইবার বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ করবা কিনা? হযরত বেলাল ডেকে বলে আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহেল ডেকে বলে যুবকেরা রে, যাও যাও, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। এইবার বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া গেল। আর আবু জাহেল মনে মনে ভেবে নিল এই পাথরের চাপার আঘাতে বেলাল বুঝে মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, হাতে রশি লাগানো, পায়ে রশি লাগানো, বুকের উপরে পাথর, এরপর জিহ্বা টানা রায় জিকিরি করে কার, চোখের কোণা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। হযরতে বেলাল কাঁদতে কাঁদতে ডেকে বলেন আল্লাহ, তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। আমার নবী ডেকে বলে বেলাল, একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা বুঝি না। হযরত বেলাল ডেকে বলে নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রসার করেন, ওই কাফেরগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। বলেন আল্লাহু আকবার। আমার বাম দিকে যাই মনে মনে ভাবি গো নবী, ওরা যদি বাম দিকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। বলেন আল্লাহু আকবার। নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন নবীকে হযরত বেলাল। লম্বা হবে লম্বা করো না, সংক্ষিপ্তটা বলে দেয়া যায়। যেদিন নবী ইন্তিকাল করেছিলেন, ছোট্ট বাচ্চার মতো হযরতে বেলাল ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর বলে আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে নবী আর ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। এই কথা বলে হযরতে বেলাল বলে নবীকে হারানোর ব্যথা আমি কেমনে সহ্য করব? নবীকে না দেখলে আমার ভালো লাগে না। সাহাবা ইকরাম বুঝায় বেলাল কান্না করো না, এত কেঁদো না, এত ভেঙে পড়ো না বেলাল, সবর করো, ধৈর্য ধারণ করো। হযরত বেলাল কারো কথা শোনে না, ছোট্ট বাচ্চার মতো অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। নবীজি সোমবারের দিন ইন্তেকাল করলেন, বুধবারের দিনে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে আমার নবীজি মদিনার সেই সবুজ গম্বুজের নিচে এখনো সাইছে। আমার ভাইয়েরা, হযরত বেলাল নবীজিকে দাফন করার পরে মনের দুঃখ কষ্ট না বলে আমি মদিনায় থাকলে রাসূলের স্মৃতি ভাবতে ভাবতে পাগল হয়ে যাব। আমি সহ্য করতে পারতেছি না, যেই মদিনায় আমার নবী নাই সেই মদিনায় আমি বেলাল থাকতে পারবো না। মনের দুঃখ কষ্ট না হযরত বেলাল চলে গেলেন দূরে। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। নবীজি ঘুমের ঘরে হযরত বেলালকে স্বপ্নে ডেকে বলে বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেই, আমি নবীর রওজার পাশে দাঁড়ায় সালাম দেই। বেলাল আয় একবার মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়ে যা। আয় আয় বেলাল আয় মদিনায় আয়। বিশ্ব নবীকে স্বপ্নে দেখার পর বেলাল আর স্থির থাকতে পারলেন না, অস্থির হইয়া পাগল পারা হইয়া পরের দিন মদিনার দিকে রওনা করলেন। মদিনাতে হযরত বেলাল যখন পৌঁছে গেলেন, ছোট্ট বাচ্চারা দলে দলে আসতেছেন, সাহাবা ইকরাম আসতেছেন, সবাই ডেকে বলে বেলাল কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না, দাও একবার আজান দাও। বেলাল দাও না একবার আজান দাও। হযরত বেলাল ডেকে বলে আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী
ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম অনুরোধ করলেন, বেলাল কারো কথা শোনে না। ছোট্ট বাচ্চারা চলে আসছেন, নবীর নাতি হাসান আর হোসাইন দুই ভাই যখন দুইটা হাত ধরেছেন, হযরত হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, কতদিন হয়ে গেল নানু ভাই তোমারে দেখি না। হযরত হোসাইন যখন বিলালের হাতটা ধরে নানু ভাই বলে ডাকে দেয়, বেলাল আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। এইবার হোসাইন হাতটা ধরে বলে, নানু ভাই দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল নানু ভাই আমরা তোমার আজান শুনতে পাই না। হযরত হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাকে দেয়, হযরত বেলাল হোসাইনের চেহারার দিকে তাকায়া দেখেন, মনে হয় মদিনার নবীর চেহারাটা ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী দাইকে বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবীও কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। বলেন আল্লাহু আকবার। 6 মাস পরে আইসা আবারও বেলাল মদিনায় আজান দিলেন। বলেন আল্লাহু আকবার। লম্বা ঘটনা, সামনের দিকে আর যাইতে পারবো না। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, বেলালের উপর নির্যাতন জুলুমের খবর যখন নবীজির কান পর্যন্ত পৌঁছে গেলেন, আমার নবী অবাক করে কেটে গেল, বকর আমার বেলালের কষ্ট নির্যাতন জুলুমের কথা আমার সহ্য হয় না, যাও যাও আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর কয় কোন দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে, ওমায়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলেন আল্লাহু আকবার। বাজান গো আমার ভালো করে বোঝেন, এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানো ব্যথা, আবার সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম।